আজকে আমাদের মূল টপিকস হচ্ছে, ক্লাসের মূল টপিকসটা হচ্ছে আমরা বাইরের কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ, বিভিন্ন ভিডিও আমরা প্রচার করি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সাইটে। সেই ক্ষেত্রে যদি নর্মালি একটা ইমেজ বা আপনি ভিডিও প্রচার করেন, সেটার থেকে বেটার রেজাল্ট দেয় হচ্ছে যদি ভিডিও বা ইমেজটাকে আমরা এসইও করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এই সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমের হিসাবে যদি আমরা এসইও করতে পারি, তাহলে বার এটার উপরে বা আপনি নিজের পোস্টে ভবিষ্যতে অনেক উপকার হয়। ঠিক আছে, এবং এটাই প্রফেশনাল কাজ। পার্থক্যটা দেখব, দেখেন একটা ইমেজ আপনি কিভাবে চেক করবেন যে এটা পিএনজি নাকি জেপিজি। এখন আপনি তো কনফিউজ, দেখেন দুইটা একই রকম, একই নামে, অথবা বাইট দিল, যেটা দিক আপনি চাচ্ছেন যে সেই ইমেজটা আমি এসইও করব, বাট আপনি চাইলেও হচ্ছে না। আপনি কিভাবে চেক করবেন যে এটা পিএনজি আছে না পিডিএফ আছে না জেপিজি আছে? পিডিএফ হলে তো উপরে দেখতে পাবেন। আমরা প্রথমে কি করব, এটা কিন্তু নতুন একটা জিনিস শেখানো হচ্ছে, রাইট বাটনে ক্লিক করব ওই ইমেজটার উপরে। ক্লিক করার পর আমরা চলে যাব প্রপার্টিজ। আমি আসলে এত ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ যারা নতুন তারা যাতে বুঝতে পারে, আর যারা এগুলো জানেন তারা একটু প্লিজ ধৈর্য ধারণ করবেন। প্রপার্টিজ, প্রপার্টিজে যাওয়ার পরে পিএনজি, এই যে দেখেন ফাইলের নাম পিএনজি, তার মানে এটা পিএনজি ফাইল। পিএনজি ফাইল যদি হয় তখন ডিটেলসে যান। ডিটেলসে গেলে আপনার এখানে কোনো কিছু পুশ করার জন্য জায়গা দিচ্ছে না। পার্থক্যটা দেখেন, এখানে কিন্তু কোনো কিছু লেখার জায়গা দিচ্ছে না। কোন ফাইলের জন্য? এই জেনারেলে যা দেখতেছে পিএনজি। তার মানে আমি যে বললাম পিএনজি ফাইলকে এসইও করা যায় না, তাহলে পিএনজি ফাইল আমরা কোনো সময় এসইও করার জন্য নিব না। আচ্ছা, যদি পিএনজি ফাইলই দেয়, আপনি বুঝতেছেন না, বাইরে তো দিয়ে দিছে পিএনজি ফাইল, তখন আপনি কি করবেন? সেটাকে আমরা জেপিজি করে নেব, সেটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আসেন এটাতে, রাইট বাটনে আমি ক্লিক করলাম, চলে যাব আমি প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এইটাকে জেপিজি, দেখছেন এটা হচ্ছে জেপিজি ফাইল। তার মানে জেপিজি ফাইল এসইও করা যায়। এবার আমরা ডিটেইলসে যা দেখব, এই যে দেখেন জায়গা দিছে, এই জায়গায় আমরা কিছু লিখতে পারবো, এই যে স্টার চিহ্ন দিতে পারবো, এখানে কিছু দিতে পারবো, এই যে ঘর আছে, এবং এটা আমি মূলত এসইও করাটাই দেখাবো আপনাদের। ঠিক আছে, তো তার আগে একটা বিষয় ক্লিয়ার হয়ে নেই, বাইরে আপনাকে জেপিজি ফাইল এসইও করার জন্য লাগে, বাট জেপিজি ফাইল দেইনি, তাহলে কি করব? দিস এ পিএনজি ফাইল বা পিডিএফ ফাইল, তখন আমরা সরাসরি চলে যাব একটা সফটওয়্যারে হেল্প নিব। ঠিক আছে, হেল্প নিব, আমরা প্লাস বাটনে ক্লিক করি। আপনি এখানে লিখবেন, যেহেতু আমরা বাইরে কি দিছে পিএনজি, আমি সেটা জেপিজি করব, অথবা বাইরে যেটা দিক ওই প্রপার্টিতে যে আগে নামটা দেখে আসবেন। তাহলে আমি প্রপার্টিতে যে নাম দেখেছি এটা পিএনজি ফাইল, তাহলে পিএনজি, এর থেকে আমি কি করব, এর থেকে আমি জেপিজি বানাবো। তার মানে টু জেপিজি, জেপিজি। যখন আপনি এটা লিখবেন তখন এই পিএনজি টু জেপিজি, অথবা পিডিএফ থাকলে পিডিএফ টু জেপিজি, অথবা জেপিজি থেকে পিএনজি, যাই আপনার প্রয়োজন, যেটার থেকে যেটা প্রয়োজন জাস্ট এইভাবে লিখবেন। প্রথমে আপনার ফাইলটার যে নামে থাকবে, ঠিক আছে, যে নাম না যেই ফরম্যাটে থাকবে সেই ফরম্যাটে নাম, এখন পিএনজি থাকুক জেপিজি থাকুক যেটাই থাকুক, আর সেখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা নিচ্ছেন। তার মানে একই জিনিস হলে তো নেওয়ার প্রয়োজন নাই, এটা সিম্পলি আপনার যে ফরম্যাট আছে সেখান থেকে আপনি, তার মানে আমি চাচ্ছি যে আমার ফাইলটা আছে, ইমেজটা আছে পিএনজি, সেটা থেকে আমি জেপিজি করব। আমি এখানে ইন্টার চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমাকে অনেকগুলো সাইট দিবে, যেই সাইট থেকে আমি এটা কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এই সাইটটাতে ঢুকতেছি। আচ্ছা, ঢোকার পরে তার মানে আমরা ফাইল কনভার্ট করতেছি ফরম্যাট। আপলোড ফাইলে, আপলোড ফাইলে থেকে আমি চলে যাব আমার ডেস্কটপে যে ইমেজটা ছিল, এই ইমেজটা আমি পেয়ে, কারণ এটা প্রথমবার ছিল, আমি তবু চেক করার জন্য দেখেন মাউসটা যখন নিচ্ছি, এই যে দেখেন এখানে শো করতেছে জেপিজি ফাইল 1280x720, সাইজ 121 কেবি, এত কিছু দরকার না, জেপিজি ফাইল। আর এটা তাহলে কি, এটা এই যে পিএনজি, তার মানে আমি পিএনজিটা নেব জেপিজি করার জন্য। এইটাকে আমি ডবল ক্লিক করলাম, করে আপলোড করলাম, করার পরে এই যে ডাউনলোড, যে ডাউনলোড হয়ে গেল, আমি ডাউনলোড অপশন থেকে এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে আমি প্রথমে কি করলাম, ফাইল যে ফাইলে দিই সেই ফাইলটাকে আমার মতো আমি কনভার্ট করে নিতে পারবো, এক নম্বর ইস্যু। এখন আমি চলে যাব ওই ফাইলে। ঠিক আছে, আমি একটা ফোল্ডারের ভিতরে আগে একটা ঢুকাই দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। সাপোজ একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা জেপিজি ছিল
সেটাকে ঢুকাই দিই। আর আমি এখন জেপিজি যেটা করছি, আচ্ছা এইটাকে আমি এর ভিতরে রাখলাম বোঝার সুবিধার জন্য, যাতে কনফিউজ না হয়। এটাকে আমি সরাই রাখি। আর এই ফাইলটা ছিল আমার পিএনজি। প্রপার্টিতে গেলাম, আমি চেক করে দেখলাম এটা পিএনজি। এই পিএনজি ফাইলটাকেই আমরা কিন্তু জেপিজি বানাইছি। আমি এখন চলে যাব সেই জেপিজি ফাইলটা নিয়ে আসার জন্য। দিস পিসি দেখেন একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। ডাউনলোডে যাবেন, কিন্তু আমার হচ্ছে ডকুমেন্ট থেকে আমি যাব ডাউনলোডে। এই যে এটা, আমি যদি কনফিউজ হয়ে যায়, আমার এখানে অনেকগুলো ফাইল থাকে, আমি প্রয়োজনে এখানে রাইট বাটনে ক্লিক করে দেখব যেটা আসলে জেপিজি আমি চেয়েছিলাম হইছে না। প্রপার্টিস, এই যে দেখেন জেপিজি হয়ে গেছে। তার মানে পিএনজি ফাইল দিয়েছিলাম আমি, জেপিজি হয়ে গেছে। এবং এই ডিটেলসে ক্লিক করে দেখবো, এই যে আমাকে জায়গা দিচ্ছে। তাহলে এটা ইস্যু করার জন্য আমার প্রস্তুত। তাহলে আমি এখন এটা নিয়ে আসি, কাট করলাম, আমি এই জায়গায় নিয়ে আসতেছি এই ফাইলটা। তার মানে এটাও আমার দরকার নাই, আমি এটাকে এখানে। এখন আমার মূল এই টপিকটা ছিল আমি একটা ফাইলকে এসইও করব। ফাইল মানে একটা ইমেজ হোক, ভিডিও হোক, এসইও করব। আচ্ছা ভিডিওর ক্ষেত্রে বলি, ভিডিওর ক্ষেত্রে অলরেডি এসইও করার জন্য অপশন দেয়া থাকে, ওইটাতে কোনো কনভার্ট করতে হয় না। শুধু ইমেজের ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো তৈরি হয়। আচ্ছা তাহলে এটাকে এসইও করব। এসইও করার শর্ত এখন দেখব আমরা। আচ্ছা এই সাইড থেকে আমি নিয়েছিলাম এটাকে হচ্ছে ইয়ে করার জন্য, কনভার্ট করার জন্য। এটা আমার দরকার নাই, এটা দরকার নেই, এটা লাগবে না, বাইরে এই ফাইল আর দরকার নেই। আচ্ছা এখন আমি এসইও করার জন্য আমরা যে পোস্টটা রেডি করেছি, চমৎকার বিষয় হচ্ছে আমি একটার পরে আরেকটা ধারাবাহিকতা বজায় কেন রাখতেছি, যাতে শিখতে সুবিধা হয়। এই যে আমরা পোস্টটা তৈরি করছি, এই পোস্টের ইনফরমেশন দিয়ে আমরা এসইও করব। খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু, ঠিক আছে, প্রফেশনাল কাজের জন্য। আচ্ছা তাহলে এর টাইটেল কি ছিল? এইটা ছিল এর টাইটেল। আমি টাইটেলটা কপি করব, কপি করে চলে যাব আমার ওই ইমেজের মধ্যে, ঠিক আছে। আমি ইমেজটার ওখানে যাব, এই যে ইমেজটার এখানে আমি রাইট বাটন ক্লিক করব। প্রথমে ক্লিক করে আমি রিনেম মানে নামটা চেঞ্জ করব। এ আনলিমিটেড ডিজাইন লেখা আছে, বাট আমার টাইটেলটাই আমি এই নাম হিসাবে ব্যবহার করব। রাইট বাটন ক্লিক করব, আমি চলে যাব রিনেমে, যাওয়ার পরে আমি আগে এটা, ঠিক আছে, এই নামটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে টাইটেলের নাম। আচ্ছা এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমি আবারও ভিতরে যাব, ভিতরে যাই আমি এবার চলে যাব, এটা চলে যাব আমি কোথায়, প্রপার্টিসে। প্রথমে আমি রিনেমে ক্লিক করে নামটা চেঞ্জ করে দিছি। নাম কি দিছি আমি, ওই টাইটেলটা আমি ইউজ করব। এবার আমি প্রপার্টিসে যাচ্ছি, প্রপার্টিসে যাওয়ার পর এসইও করতে হলে আমাকে ডিটেইলসে যাইতে হবে। এই ডিটেইলসে যাব, ডিটেইলসে যাওয়ার পরে যে টাইটেল আছে না, এই টাইটেলের ভিতরে আমি ওই টাইটেলটা পেস্ট করব, ঠিক আছে। টাইটেলটা পেস্ট করব, কোন টাইটেল, আমার যে পোস্ট তৈরি করেছি এই পোস্টের যে টাইটেল, ঠিক আছে। এখন এই পোস্টের টাইটেলটা আমি নিলাম, নিয়ে আমি চলে যাব ইমেজের মধ্যে। ইমেজ এইভাবে নিয়ে আসতেছি, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে, আমি একবার প্রপারলি ভিতরে যাই দেখাই। আচ্ছা আমি ইনফরমেশন মধ্যে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চলে যাব প্রপার্টিসে, যাব ডিটেইলসে, ডিটেইলসে যাওয়ার পর টাইটেলের মধ্যে আমি ক্লিক করলে আমাকে জায়গা দেবে। আমি তখন এটাকে পেস্ট করে দেব, মাউস দিয়ে পেস্ট করেন বা কিবোর্ডের দিয়ে পেস্ট করেন ইচ্ছা। সাবজেক্ট, এই সাবজেক্টের ভিতরেও আমি এই টাইটেলে পেস্ট করে দেব। তারপর রেটিং, এটাকে 5 স্টার রেটিং দিয়ে দেবো, এটা কিন্তু ভুল করবেন না, 5 স্টার রেটিং দেব। ট্যাগ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ট্যাগটা আমি কোথায় পাবো? এই ট্যাগটা হচ্ছে এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছিলাম না, এই হ্যাশট্যাগ গুলো আমি ট্যাগ হিসাবে ব্যবহার করব। বাট ট্যাগ হিসাবে ব্যবহারের জন্য এর সিস্টেম চেঞ্জ করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি এখানে ট্যাগ হিসাবে ব্যবহার করব, কিভাবে ট্যাগ হিসাবে ব্যবহার করব, হ্যাশট্যাগ দিলে হবে না। এটাকে এখন আমি ট্যাগ হিসাবে ব্যবহার করার জন্য এটাকে আমি সিস্টেম চেঞ্জ করব। কি করি দেখেন, আমি হ্যাশট্যাগ তুলে দেব। এই জায়গায় যখন আমি ক্লিক করছিলাম, সরি আগে একটা সতর্কতা দিয়ে দিই, কন্ট্রোল জেড। এই জায়গায় যখন ক্লিক করছিলাম, এই জায়গায় যখন হ্যাশট্যাগ বানাইছি তখন কিন্তু সবকিছু একসাথে করে দিয়েছি আমরা, বাট এই জায়গায় একসাথে নেই, এটাকে আরো আমাকে ডিভাইডেড করে দিতে হবে। এখন মোটিভেশনাল স্পিচ দেওয়ার পরে এই জায়গায় দেব আমি এই চিহ্ন, সরি না, এটা হচ্ছে এই চিহ্ন। এটা আমি বলে দেই, আমরা হ্যাশট্যাগ তুলে দিব, দেওয়ার পরে
আমরা এই চিহ্নটা দিয়ে দেবো। এই চিহ্নটা কিবোর্ডে কি বলে আমি জানি না, এটা হচ্ছে আপনি কিবোর্ডে ডান সাইডে ইন্টারের বামের দিকে আপনি এটা পাবেন, ক্লোন। ক্লোন তো দুইটা ফুটার মতো ক্লোন। আর ওই একই বাটনে যদি আপনি নিচের দিকে দেখেন, আপনি উপরে একটা ফুটা নিচে একটা কমা, এটাকে কি বলে আমার জানা নাই, অর্থাৎ ওই ক্লোনের ওই বাটনের মধ্যেই পাবেন, এই বিষয়টা ইউজ করবেন। আচ্ছা, তারপর সেমিকোলন তো আচ্ছা যাই হোক, সেমিকোলন তো মনে হয় এটা বলে কিনা জানি না, যেটাই হোক আমি বলে দিলাম যে এই বাটনটা। আচ্ছা, তারপর এখানে আমি এটা কি করব, এই যে ডিভাইডেড মানে মূল যে সেন্টেন্সটা ছিল বা মূল ওয়ার্ডটা ছিল বা কিওয়ার্ডটা ছিল সেইটাকে আমাকে সিস্টেমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে দিলাম, এবং হ্যাশট্যাগুলা আমি তুলে দেব। ঠিক আছে, হ্যাশট্যাগুলা আমি তুলে দেব। এভাবে আপনারা ওই যে হ্যাশট্যাগুলো ইউজ করছিলেন ওইগুলাকে আপনারা এভাবে কনভার্ট করে ফেলবেন। ঠিক আছে, এভাবে কনভার্ট করে একটা মিনিট আমি একটা জিনিস একটু চেক দেওয়ার পরে আমি স্পেসটা ক্লিয়ার করে দিচ্ছি। তার মানে মূল সিস্টেমটা হচ্ছে আমার শুধু হ্যাশট্যাগটা আমি তুলে দিব, দিয়ে আমি একই ফরম্যাটটাকে শুধুমাত্র আমি মূল কিওয়ার্ড হিসেবে তৈরি করে দিব। সিস্টেমটা তো বোঝা গেছে। ঠিক আছে, আমি সবগুলো করলাম না, সময় হবে। এইটা যে আমি কভার করছি এইটাকে আমি এখন নিয়ে দেব, কপি করব, কপি করে আমার ইমেজে এই যে ট্যাগ, এই যে ট্যাগে সেট করব। ঠিক আছে, আচ্ছা ট্যাগে সেট করার পরে যে কমেন্টস এর এখানে ক্লিক করার পরে কমেন্টসে সেট করব। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি সেট করলাম, টাইটেল সেট করলাম, সাবজেক্ট দিলাম, টাইটেলও দিলাম, টাইটেলে মানে মেন যে টাইটেলটা সেটা টাইটেলে দিছি, আবার সাবজেক্টও দিছি, 5 স্টার রেটিং দিলাম ট্যাগে এবং কমেন্টসে, এই দুই জায়গায় আমার এই ট্যাগগুলো ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা তারপরে এখন দেখেন অথর, এই যে অথর মানে এই ইমেজটার মালিককে, ইমেজটার মালিককে। ঠিক আছে, যেরকম বইয়ের লেখককে ইমেজ, সেরকম ইমেজটার মালিককে, এই অথরকে আপনি কই পাবেন। এখন আমরা অথরকে খুঁজে নিয়ে আসবো, আমি ইউটিউব চ্যানেলে চলে যাব। এটা শুধু ইউটিউবের জন্য তা না, আমরা যে ওই যে বই প্রচারের জন্য যে ইমেজ রেডি করছিলাম সেটাও আমরা একইভাবে কিন্তু এসইও করব। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আপনার যে কিন্তু বাইরে বলবেন এসইও করার জন্য, যদি সময় থাকে এটা করে দেওয়া ভালো, যেহেতু আপনাকে পেমেন্ট করতেছে। ঠিক আছে, অবশ্যই আমরা সঠিক ওয়েতে যাব। আচ্ছা এখন দেখেন এই যে চ্যানেলটার নাম কি, এইটা না, এইটা চ্যানেলটার নাম। এই ভিডিওর তো চ্যানেল কোনটা, এই ভিডিওর যে চ্যানেল, ভিডিওটা কোন চ্যানেলে, এই চ্যানেলে, এইটা হচ্ছে তার নাম। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, তার মানে তার চ্যানেলের ভিতর ঢুকে যাচ্ছে আমি। এই যে তার নাম মোটিভেশনাল, অর্থাৎ এনিম্যাল মোটিভেশনাল, এটা তার নাম, তার মানে আমি অথরের নাম পাইছি, এটা হচ্ছে অথরের নাম। ক্লিয়ার, এখন আমি চলে যাব আমার ফাইলে, অর্থাৎ এই এসইও করার জন্য আমার অথরের নাম প্রয়োজন ছিল, আমি এই জায়গাতে সাপোজ এটা নোট ডাউন দিই। এটা ঠিক আছে, এখন এই জায়গায় আমি বলেছি, আমি যেহেতু এখানে পেস্ট করলাম কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করলাম, তাই কোনো কিছু লিংক ধরেনি। আপনারা যদি বুঝতে না পারেন ট্রান্সলেটে নিয়ে যাবেন, ট্রান্সলেটে নিয়ে আসবেন। এই অথরের নাম আমি এখন বসাবো, তার মানে এই ইমেজটার মালিক কে ছিল, এই ইমেজটার মালিক কে ছিল, আমি সেই মালিক, অর্থাৎ এই ইমেজটার মালিককে, এই ভিডিওটার মালিককে, এই চ্যানেলের মালিক, আমি এই অথরের জায়গায় বসাই দিলাম। এখন এটা যে আমি প্রচার করতেছি, ডেটটা কবে, এই ডেটের এখানে আপনি ক্লিক করলে দেখেন 2/8/2024, অনেক সময় এটা নাও আসতে পারে। আপনারা কি করবেন, এই যে ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আজকে 8 তারিখ, আপনি 8 তারিখটা ক্লিক করলে ওকে হয়ে যাবে। এই পুরো প্রসেসিং যখন কভার হবে তখন আপনি অ্যাপ্লাইতে দিবেন, দেওয়ার পর আপনি ওকে দিবেন। দিলেই যে আপনার হয়ে যাবে তা কিন্তু না, অনেক সময় এটা হবে না, তখন আপনাকে পুনরায় চেক করতে হবে যে আসলে এসইওটা হয়েছে কিনা।
তখন আমরা এই যে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিসে যাব, যে আমরা চেক করব যে ইনফরমেশনগুলো আমরা ডিটেইলসে দিয়েছিলাম সেটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে ফিক্সড হয়েছে কিনা। এই যে আমি দেখেন হয়নি, তার মানে এই যে মোটিভেশনাল স্পিচ এটা হয়েছে বাট বাকিগুলো হয়নি। যতক্ষণ পর্যন্ত হয়তো 1-2 বারের সময় নাই, এটা অনেক সময় হবে না, আপনি সতর্কতা বলে দিচ্ছি। আপনি করে চলে গেছেন, মনে করছেন হয়ে গেছে, না, এটা অবশ্যই চেক করবেন। চেক করে আবারও আমি পূরণ করব, ঠিক আছে? আচ্ছা, আবারও পূরণ করব, এটাই কিন্তু এর সিস্টেম। অনেক সময় এটা নিতে নাও চাইতে পারে। আমি কি করব, টাইটেলটা দিব। অবশ্যই চেক না করে আপনি কনফার্ম করবেন না, ঠিক আছে? টাইটেলে বসালাম, সাবজেক্টও আবার টাইটেলটাই বসাবো, রেটিংটা দিব, এবং এই জায়গায় আমি কমেন্টসে শো হয়েছে কিন্তু ট্যাগে হয়নি, আমি ট্যাগে আমি দিয়ে দিব। আচ্ছা, ট্যাগে দিয়ে দিব আমি যেগুলো প্রাথমিক সিলেক্ট করছি সেটা। অথরের নাম ঠিকই আছে, ডেটটা আমার ঠিক হয়নি। ক্লিক করে আমি আবার ডেটটা কনফার্ম করে দিলাম, তারপর আমি অ্যাপ্লাই, ওকে। এবার আমি আবার চেক করব, রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব প্রপার্টিসে, ডিটেইলস। এখন সবগুলো হয়েছে না? এই যে টাইটেলও সেট হয়েছে, সাবজেক্টও সেট হয়েছে, রেটিংটাও দিয়েছি, ট্যাগ দিয়েছি, কমেন্টসে দিয়েছি, একই জিনিস টাইটেলেও দেব, সাবজেক্টও দেব, একই ট্যাগ আমি ট্যাগেও দিব, কমেন্টসও দেব, আমি অথরের নাম দিব, আমার এসইও করা কমপ্লিট। এটা ছিল আমাদের ইমেজ এসইও করার ক্লাস।